আগে তো পিঁপড়ে ছিলি, এখন তো হাতি হয়ে গেছিস। ইস, আগে তো তবু গায়ের চাপা রং ছিল, এখন তো পুরো কয়লার মতো কালো হয়ে গেছিস। দেখিস, বাবার বোধহয় যৌতুক দিতে দিতে নাকি পুরো হাঁড়ি কড়ায় বিক্রি করতে হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, যেমনের 1001 গল্পে আরেক অনামিকার ঘটনা নিয়ে চলে এসেছি। বুঝতেই পারছেন, ইন্ট্রো তো দিয়েই দিলাম। আজকে কিসের ব্যাপারে কথা বলতে চলেছি? বডি শেমিংয়ের ব্যাপারে। অ্যাকচুয়ালি আমি অনামিকার ঘটনায় যাওয়ার আগে বলতে চাইছি, আমি জানি না বডি শেমিং কেন করে। রূপটা, আমাদের রংটা বা রূপটা তো আমাদের নিজের কিছু হাতে নেই। ভগবান যেরকমভাবে দিয়েছে আমরা ওরকম পৃথিবীতে এসেছি। অ্যান্ড মোটাপা আর পাতলার জন্য যদি বলে থাকি, তো যেমন আমি খুবই রোগা ছিলাম। অ্যান্ড যেহেতু দুটো ডেলিভারি হওয়ার পর সি সেকশন ছিল, অ্যান্ড আফটার সি সেকশন আমাদের বেলি ফ্যাটটা বেড়ে যায়। চেষ্টা করি, হয় না, বা অনেক আমার একটা প্রবলেম হয়, স্ট্রেস হয়ে গেলে আমি একটু ফুলে যাই। এইসব না আমাদের নিজের হাতে থাকে না, হয়ে যায়। কিন্তু যখন আমারও খারাপ লাগে যখন শুনি যে এখন তো তুই 4 ডবল হয়ে গেছিস। মানে এটা কি কমপ্লিমেন্ট দিচ্ছে, না ইনসাল্ট করছে, না কিসের জন্য কি করছে আমি বুঝতে পারি না। শুনতে খারাপ লাগে, কিন্তু আমি ইগনোর করে যাই। বিকজ তোমরা অনেকেই জানো আমি ইগনোরই করে দিই। আমি কিন্তু মানে ওই এগেনস্টে রোস্টও করি না, কিছু করি না, কারণ আমি ইগনোরই করে যাই ব্যাপারটা। তো আজকে অনামিকা যে পাঠিয়েছে, অনামিকার ঘটনা তো খুবই ছোট্ট করে পাঠিয়েছে, কিন্তু ও বলেছে যে এটা আমার মনের খুব কষ্ট দিদি, আমি কাউকে বলতে পারি না। আমার বোন বুঝে, বাট কোথাও না কোথাও এটাকে আমার নিজেকে ইনসাল্ট ফিল হয়, আমার আত্মসম্মানে লাগে। তো ব্যাপারটা কি হয়েছে, অনামিকা এখনো বিয়ে হয়নি ওর, কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে। মানে ওর মতে, ওর বাবা মার মতে ও 28, ওর বোনের ধরো 24-25 চলছে। তো বড় মেয়েকে দিয়ে তো ছোট মেয়েকে দিতে হবে। তো মানে অনামিকা ছোটোর থেকে একটু হেলদি, তো যত আর কি দিন যাচ্ছে ও ওয়েট পুট অন করছে। হ্যাঁ, তো যদিও বলছে যে আমি এখন পারহেজ করি খাওয়া দাওয়া, বেশি ফ্যাট মানে তৈলাক্ত জাতীয় জিনিস খাই না, বাট তথাপিও দিদি যেটা মানে আমি মানে এক্সারসাইজ ওরকমভাবে হয়তো করিনি, একটু ইয়োগা করে নিলাম, তবু আমার অফিস থাকে বলে ওরকমভাবে হয় না, ঠিক আছে। কিন্তু সবথেকে থেকে কষ্ট কখন হয় জানো তো, আমাকে প্রপোজাল যখন দেখতে আসে, কিন্তু এরকম দুবার হয়েছে, আমার ছোটো বোনকে দেখে ওদের পছন্দ হয়ে গেছে, এবং ওরা ডাইরেক্ট বলেছে যে বড় মেয়ের সঙ্গে আমার ছেলের তো ম্যাচ হবে না, আপনার ছোটো মেয়ের সঙ্গে যদি এগুই কথাটা, তাহলে হয়তো অ্যাপ্রোপ্রিয়েট একটা জড়ি হবে। অথচ যখন প্রপোজাল পাঠায় তখন কিন্তু বলেই দেওয়া হয় মেয়ে কিন্তু মোটা, অ্যান্ড আমার ছবি দেখানো হয়, তো ছবি দেখেই তো ওরা আমাকে দেখতে এসেছিল। তাহলে এরকম কেন করছে, এরকম কেন বলেছে, এটা আমার কতটুকু অপমান, আমার সম্মানে লাগে না, আমার কষ্ট হয় না। আর দিদি, আমি কি কোনো বস্তু বারবার আসবে? এই দেখো, আমি যেমন নতুন একটা আংটি বানালাম, দেখো এই নতুন আংটিটা গড়েছি, বা 3টা আংটি আছে, দেখো তো কোনটা বেশি সুন্দর, মানে চুজ করে নিল। তাই আমি কি বস্তুর পর্যায়ে পড়ি? অনেকে আবার এটাও বলে, জানো দিদি, মোটা তো এবার মানে বাবার ভালোই যৌতুক দিতে হবে, নাহলে তো এই মোটা মেয়ে পার হবে না। অ্যাকচুয়ালি অনামিকা, এটা আমি আমার পার্সোনাল অপিনিয়ন দিচ্ছি। রিকোয়েস্ট করবো, জীবনের 1001 গল্পে যারা যারা দেখো, যতজনই দেখো, কমেন্ট করো যে তোমাদের ওপিনিয়ন কি। দেখো, বললাম না, আমাদের কমেন্ট বা আমাদের ওপিনিয়ন কিন্তু অনেকের লাইফ টা চেঞ্জ করতে পারে। যেমন অনামিকা এখন যে পাঠিয়েছে, ও কিন্তু পুরো ওর বলছে আমার মধ্যে আমার কনফিডেন্সটা হারিয়ে গেছে, অফিসে আমি ভালো করে কাজ করতে পারি না, কারণ কনস্ট্যান্টলি এইসব কথা আমার মাথায় ঘোরে। আমি প্রচণ্ড ডেডিকেশন দিয়ে আমি অফিসের কাজ করতাম, জানো দিদি, কিন্তু এই যে লাস্ট যে প্রপোজালটা এরকম হলো না, আমি না নিতে পারছি না। আমি নিজের চোখে নিজে যেমন আয়নায় দাঁড়িয়ে আমার নিজেকে দেখতে ইচ্ছে করে না। তো অনামিকা, আমি একটা কথা বলবো, সৌন্দর্যটা জানো তো চোখে। হ্যাঁ, অনেক সময় এরকম হয়েছে, আমাকে যারা ভালোবাসে, আমি যদি একটা মানে পাগল, মানে চুল উল্টা পুল্টা, হ্যাঁ মানে পাগলের মতো চুল আমার, মানে যেরকম হয় আর কি, আমি জেনারেলি ওরকমভাবেই থাকি, মানে খুব কমই টাইট করা থাকে আমার চুল। হ্যাঁ, আর আমি গরমের দিনে মানে প্রচণ্ড হালকা মানে ওরকমভাবে ফেড হওয়া জামা কাপড় পরতে পছন্দ করি। যারা আমাকে ভালোবাসে, যারা ঘরে আসে, ওরা না আমাকে এরকমভাবেই ভালোবাসে,
ওরা ওরকমভাবেই আমাকে অ্যাকসেপ্ট করে। আর যারা আমাকে ভালোবাসে না, যাদের হয়তো আমাকে নিয়ে কোনো প্রবলেম আছে, আমি যদি এখন খুব ডিজাইনার একটা শাড়ি বা ডিজাইনার কোনো ওয়ান পিস স্যুট পরি, খুব সুন্দর করে হেয়ার স্টাইলও করি না, তাদের কিন্তু আমার সঙ্গে তখনও সমস্যাটা থাকবে। অ্যাকচুয়ালি তার মানে কি, সমস্যাটা কিন্তু আমার নয়, সমস্যাটা ওদের নজরিয়া, ওদের দৃষ্টিভঙ্গি, তাই না? তুমি খুব সুন্দর, তুমি তোমার মধ্যে খুব সুন্দর, তাছাড়া তোমাকে ভগবান বানিয়েছে। ভগবানের সৃষ্টিকে অপমান করার অধিকার বোধহয় আমাদের কারোরই নেই, কিন্তু কিছু কিছু মানুষ ভুলে যায়। তো তুমি তোমার মধ্যে কনফিডেন্সটা হারিও না, কারণ তুমি কিন্তু ভগবানের সৃষ্টি। ভগবান তোমার মধ্যে অনেক গুণ দিয়ে রেখেছে। তুমি এত ভালো একটা কোম্পানিতে চাকরি করছো, মাল্টিন্যাশনাল কোম্পানিতে এত একটা ভালো ডেজিগনেশন হোল্ড করছো, এটা ভগবানের আশীর্বাদ ছাড়া কি হতে পারে বলো? একদম লুজ করো না, কারণ তুমি যা চোখে অপরূপা সুন্দরী, সে আসলো বলে, কারণ তার চোখে কিন্তু তুমি অপরূপা, এই বিশ্বের সেরা, মানে বলে না মিস ইউনিভার্স, তুমিই কিন্তু সে। এবং তোমার চোখে হয়তো সেই হলো তোমার বলে না প্রিন্স, যাকে বলে কিং। তো খুব তাড়াতাড়ি হয়তো আসতে চলেছে, ওয়েট করো, কারণ সময়ের আগে হয়তো আমরা কোনো কিছুই পাই না, তাই না? ওয়েট করো, কনফিডেন্স একদম কিন্তু নিজের প্রতি হারাবে না, কনফিডেন্স থাকো। ওদের দৃষ্টিভঙ্গি আলাদা, ওদের মানে দেখার নজরিয়াটা ভুলভাল, ওরা মানে কি বলবো, কোন বশবর্তী হয়ে করছে কে জানে। একদম কনফিডেন্স হারাবে না। তো অনামিকার একটা ফ্রেন্ড আছে, স্কুলের ফ্রেন্ড, ওর কমপ্লেক্সন চাপা। তো আমাকে অনামিকা বলেছে যে দিদি, অনেক সময় তুমি মানে জীবনের 1001 গল্পে তুমি শেয়ার করেছিলে যে আজকাল তো কেউ যৌতুক নেয় না, খুব কমই আছে, কিন্তু বিশ্বাস করো যৌতুক কিন্তু নেয়। স্পেশালি আমাদের মতো মেয়েরা যারা মানে হয়তো ফিজিক্যালি অত অ্যাট্রাক্টেড না, বা কায়ের রং যাদের এই যে কয়লার মতো কালো, যেকে বললাম, ওদের নাকি আশেপাশের মানুষরা বলে যে গায়ের রং চাপা, তো যৌতুক প্রচুর পরিমাণে যৌতুক নিতে হবে, বাবার ঘুটি বাটি সব বিক্রি হয়ে যাবে। তো ওর সেই ফ্রেন্ডের কমপ্লেকশনটা কোয়াইট চাপা, এবং বলছে ওর যখনই প্রপোজাল আসে কত লাখ টাকা ক্যাশ দেবে। মানে বোঝা যাচ্ছে মানে ও যেটা বলছে যে ওর কনফিডেন্স লেভেলও কিন্তু প্রচণ্ড ডাউন হয়ে রয়েছে। অ্যান্ড আমরা দুজন তো অলমোস্ট একই রকম, তো ওর মানে কথা বলে কাঁদে, আমি আমারটা বলে হয়তো একটু হালকা হওয়ার চেষ্টা করি। তো আমি ওই অনামিকার ক্ষেত্রেও বলবো যে আসবে, তোমার প্রিন্স চার্মিংও আসলো বলে। আর মানে কি বলবো, অনেকে জানো তো কালো রংটাই খুব পছন্দ। হ্যাঁ, আমি যেমন, আমি সবসময় চাইতাম আমার হাজব্যান্ড কিন্তু টল ডার্ক হ্যান্ডসাম হোক, যদিও মানে অত টলও নয়, বাট একটা মানুষের মধ্যে তো আমরা সব কিছু পেতে পারি না, আমার মধ্যেও তো কত কমি আছে না। কিন্তু আমি কালো পছন্দ করি, অ্যান্ড আমি খুব ভালোবাসি যে আমার হাজব্যান্ডের মতোই আমার মেয়ে হয়েছে। অ্যান্ড আমি নিজে ভোলেনাথ এবং মা কালীকে খুব মানি। তো যেখানে আমি যাকে পুজো করি তার কমপ্লেকশন নিয়ে কিন্তু আমি ওটা গর্ব ফিল করি। হ্যাঁ, তো সেও আসছে যে তোমাকে ওরকমভাবেই ভালোবাসবে যেমন আমরা ভগবানকে ভালোবাসি। মানে যখন আমরা মা কালীকে পুজো করি, ভালোবাসি না, মা কালীর রংটা কিন্তু আমরা দেখি না, আমরা মাকে মা হিসেবে ভালোবাসি। যে তোমার প্রিন্স চার্মিং হবে, যে তোমাদেরকে ভালোবাসবে, সে তুমি, তোমার যে কোয়ালিটি, ওসব দেখে তোমাকে ভালোবাসবে। তো কেমন লাগলো আজকে এই ইনসিডেন্টগুলি? দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হয়তো একটু হেল্প করলেও করতে পারে, যদি করে থাকে আমি বলবো এই জীবনে 1001 গল্পের যে উদ্দেশ্য পুরোপুরি সফল হয়েছে। রিকোয়েস্ট করবো সবাই সাবস্ক্রাইব করে নাও, ঘটনা পাঠাতে চাইলে পাঠিয়ে দাও 8011006740, বা আমাদের মেল আইডি 1001 গল্প @gmail.com, সেখানেও পাঠাতে পারো, পাঠিয়ে দিতেই পারো। ওয়েট করে আছি, সবার ঘটনা শেয়ার করা হয় এখানে, তোমরা তো জানোই কথায় গল্প ভূতের অ্যাড্রেস স্টেশনও যেটা বলি যে সকলের ঘটনাই শেয়ার করা হয়। আর এটা তো একটু অন্যরকম, আমার মানে এই চ্যানেলটার পেছনে তো আমার উদ্দেশ্যটাই অনেক আলাদা। তো চেষ্টা করবো যে যদি কারো কাজে লাগে সেটাই আমি চেষ্টা করে যাব। তো চলো আজকে এপিসোডটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, বাই বাই, সি ইউ সুন, নমস্কার।